শিক্ষার্থী বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় নবম দশম উচ্চতর গণিত অধ্যায় 3 জ্যামিতি থেকে অনুশীলনী 3-এর যে 7টি প্রশ্ন রয়েছে, এই 7টি প্রশ্নের সম্পূর্ণ সমাধান আজকের ভিডিওতে তোমরা পাবে। একে একে 7টি প্রশ্নই কিন্তু সমাধান করে দেওয়া হবে। এগুলো ভালোভাবে দেখলে, বুঝলে বা বোঝার চেষ্টা করলে পরীক্ষার জন্য অবশ্যই একটি ভালো প্রস্তুতি তোমার হয়ে যাবে। তাহলে চলো আলোচনা শুরু করি। প্রথমেই রয়েছে আমাদের 1 নং প্রশ্ন। দেখি 1 নং প্রশ্নে কি রয়েছে। আলোচনা করব 1 নং প্রশ্ন নিয়ে। দেখো 1 নং প্রশ্নে রয়েছে ত্রিভুজ ABC এর কোণ B is equal 60 ডিগ্রি। এর থেকে আমাদের প্রমাণ করতে হবে AC square is equal AB square plus BC square minus AB into BC। তোমাদের হয়তো মনে আছে, তোমরা একটা উপপাদ্য পড়েছিলে, যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। তাহলে এই যে কোণ বি ইজ ইকুয়াল 60 ডিগ্রি, তাহলে এটা কিন্তু সেই সূক্ষ্মকোণেরই বার্তা দেয়, বা এটা একটা সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি দিয়ে এই 1 নং প্রশ্নের সমাধান করতে হবে। তাহলে দেখো বিশেষ নির্বাচন। ত্রিভুজ ABC এ কোণ B is equal 60 ডিগ্রি। প্রমাণ করতে হবে AC স্কয়ার is equal AB স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস AB ইন্টু BC। তো এটা প্রমাণ করতে যে আমাদের একটু অঙ্কনের প্রয়োজন রয়েছে, আমরা অঙ্কন করে নিব। দেখো অঙ্কন করলাম। কি অঙ্কন করলাম? এখানে একটি লম্ব এঁকে নিয়েছি, লম্বটির নাম দিলাম ডি, অর্থাৎ AD লম্ব BC এঁকেছি। এটা আমরা এখন লিখব। দেখো অনেক ক্ষেত্রে প্রমাণের সুবিধার জন্য বা প্রমাণের করার জন্য আমাদের কি করা লাগে? বিভিন্ন ধরনের অঙ্কন করে নেওয়া লাগে। সেইভাবে এখানে একটি লম্ব অঙ্কন করে নিচ্ছি। এডি লম্ব বিসি আঁকি। প্রমাণ। দেখো এখানে এই যে বি কোণটি কিন্তু 60 ডিগ্রি, এটা লিখে রাখা ভালো। এখানে ত্রিভুজ এ বি সি এর কোণ বি ইজ ইকুয়াল 60 ডিগ্রি এবং বিসি বাহুর উপর এবি বাহুর লম্ব অভিক্ষেপ বিডি। তোমরা নিশ্চয়ই লম্ব অভিক্ষেপ বিষয়টা বুঝতে পেরেছো। এই এবি রেখাংশের বি বিন্দু থেকে যদি তুমি বিসি রেখাংশের উপর লম্ব অঙ্কন করো, তাহলে বি বিন্দুই পাবা। আর এ বিন্দু থেকে বিসি রেখাংশের উপর লম্ব অঙ্কন করলে ডি বিন্দু পাবা। তাহলে বি আর ডি যে দৈর্ঘ্যটুকু পাচ্ছ, এটুকুই হবে এবি রেখাংশের লম্ব অভিক্ষেপ বিসি রেখাংশের উপর। তাহলে এ বি সি সূক্ষ্মকোণের জন্য পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে পাই। কি পাই? দেখো এসি স্কয়ার, সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেহেতু এসি, এসি স্কয়ার সমান পাবো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু বিডি। ওই যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টি থেকে ওই দুই বাহুর যে কোনো একটি এবং অপরটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের
ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। এইটা ছিল উপপাদ্য 4-এর সূক্ষ্মকোণের জন্য যে বিস্তৃতি, সেই অনুসারে এটা লিখেছি। সমীকরণ নাম দিলাম 1। এখন ত্রিভুজ এ বি ডি এ, দেখো একটু ভালো করে খেয়াল করো, এই যে আমাদের যেটা প্রমাণ করতে হবে, এখানে আছে এই যে শেষের অংশটুকু মাইনাস এ বি ইন্টু বিসি, আর আমরা এই যে সমীকরণ 1 যেখানে পেয়েছি, দেখো এইখানে বিসি মিল আছে, বিসি ঠিক আছে, 2BD, এই 2BDর পরিবর্তে এবি যদি আমরা প্রমাণ করতে পারি, 2BDর পরিবর্তে যদি এবি প্রমাণ করতে পারি, তাহলেই আমাদের প্রমাণটা হয়ে যাবে। আমরা এখানে একটু ত্রিকোণমিতির সাহায্য নিব, তাহলে খুব সংক্ষেপে করা যাবে। আর যদি ত্রিকোণমিতি বাদে জ্যামিতিক উপায়ে করি তাহলে একটু বড় হবে। আমি এখানে ত্রিকোণমিতিক উপায়ে প্রমাণ করছি। দেখো, কস কোণ এ বি ডি ভূমি বাই অতিভুজ অর্থাৎ বিডি বাই এবি, বা কস 60 ডিগ্রি বিডি বাই এবি, বা এখান থেকে দেখো কস 60 ডিগ্রির মান তোমরা জানো হাফ, তাহলে বিডি বাই এবি, বা তুমি কি লিখতে পারবা, এবি ইজ ইকুয়াল টু বিডি। তাহলে দেখো কি হলো, এই যে 2BDর পরিবর্তে তুমি লিখতে পারবে এখন এবি। তাহলে এই মানটা সমীকরণ 1-এ বসাবো। সমীকরণ 1 হতে পাই কি পাই, দেখো এসি স্কোয়ার ইজ ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস এই যে 2BC ইন্টু বিডি, তাহলে 2BDর পরিবর্তে বসাবো এবি। তাহলে কি লিখবো, লিখবো এবি ইন্টু বিসি, যেহেতু এবি ইজ ইকুয়াল টু বিডি। অতএব এসি স্কোয়ার ইজ ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস এবি ইন্টু বিসি প্রমাণিত। এটাই ছিল এই 1 নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 2 নং প্রশ্ন নিয়ে। দেখো এখানে বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ বি ইজ ইকুয়াল 120 ডিগ্রি অর্থাৎ একটি স্থূলকোণ। এটা হলে আমাদের প্রমাণ করতে হবে এসি স্কোয়ার ইজ ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এবি ইন্টু বিসি। তোমাদের নিশ্চয়ই মনে আছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা উপপাদ্য শিখেছিলাম, স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল স্থূলকোণ সংলগ্ন অপর দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টি ওই দুটো বাহুর যে কোনো একটি এবং অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। তাহলে সেইটার সাথে মিল রেখে আমরা এই প্রমাণটুকু করব। তাহলে লিখব, দেখো বিশেষ নির্বচন ত্রিভুজ এ বি সি এর কোণ বি ইজ ইকুয়াল 120 ডিগ্রি প্রমাণ করতে হবে এসি স্কোয়ার ইজ ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এবি ইন্টু বিসি। দেখো এই প্রমাণ করতে যে আমাদের একটু অঙ্কন করে নেওয়ার প্রয়োজন রয়েছে প্রমাণের স্বার্থে বা সুবিধার জন্য আমরা সেই অঙ্কনটুকু করব। একটু ভালো করে খেয়াল করো, আমরা এই বিসিকে বর্ধিত করব এবং এ থেকে এই বিসি এর বর্ধিতাংশের উপর একটি লম্ব অঙ্কন করব। তাহলে এইখানে একটা লম্ব অঙ্কন করেছি, এটার নাম দিলাম ডি। তাহলে লিখব সিবি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব অঙ্কন করি। দেখো আমাদের এই কোণটি 120 ডিগ্রি দেওয়া রয়েছে। তাহলে এবার প্রমাণটা দেখো, ত্রিভুজ এ বি সি এর
কোণ বি হলো 120 ডিগ্রি যা স্থূলকোণ এবং সিবি বাহুর বর্ধিতাংশের উপর এবি বাহুর লম্ব অভিক্ষেপ বিডি। এ বি সি স্থূলকোণের জন্য পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে পাই। কি পাই দেখো, এসি স্কোয়ার, এই স্থূলকোণের বিপরীত বাহু এসি, তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু বিডি। ওই যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, এটা হলো এসি স্কোয়ার। এইটা কার সমান? স্থূলকোণ সংলগ্ন যে দুটো বাহু আছে এ বি আর বিসি, এদের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সাথে কি যোগ হবে? যোগ হবে ওই দুটো বাহুর যে কোনো একটি, এখানে যে কোনো একটি নিয়েছি বিসি, এবং বিসির বর্ধিতাংশের উপর অপরটি অর্থাৎ এ বির যে লম্ব বিক্ষেপ বিডি, এইটার অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। সেই অনুসারে এটা লেখা, এটা হলো উপপাদ্য 3 অনুসারে লেখায় তৃতীয় অধ্যায়ের। এখন কোণ এ বি সি 120 ডিগ্রি এবং কোণ ডিবিসি ইজ ইকুয়াল 180 ডিগ্রি, এটা হলো সরল কোণ। বা এখান থেকে তুমি কি লিখতে পারবা? কোণ এ বি ডি প্লাস কোণ এ বি সি ইজ ইকুয়াল 180 ডিগ্রি। বা লিখতে পারবা কোণ এ বি ডি ইজ ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস কোণ এ বি সি 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, জাস্ট থাকবে 60 ডিগ্রি। তাহলে এই যে এ বি ডি কোণটা পেলাম 60 ডিগ্রি। এখন কি করব? এখন ত্রিকোণমিতির সাহায্যে নিয়ে একটু কাজ করব, তাতে সংক্ষেপে হবে। ত্রিভুজ এ বি ডি cos কোণ এ বি ডি ইজ ইকুয়াল ভূমি বাই অতিভুজ অর্থাৎ বিডি বাই এ বি, বা cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল বিডি বাই এ বি, বা লিখতে পারবা হাফ cos 60 ডিগ্রি মান হাফ ইজ ইকুয়াল বিডি বাই এ বি, বা এ বি ইজ ইকুয়াল টু বিডি। এইটা কাজে লাগাবো আমরা। দেখো এই যে এইখানে দেখো এই যে 2, এই 2 আর এই বিডি 2BD, এটার পরিবর্তে আমি এবি লিখে দিলেই প্রমাণটা হয়ে যাচ্ছে। দেখো সমীকরণ 1 হতে পাই এফসি স্কোয়ার ইজ ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এবি ইন্টু বিসি। কিভাবে হলো? এটি যেহেতু 2BD সমান হলো এবি, অতএব এসি স্কোয়ার ইজ ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এবি ইন্টু বিসি। এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, আমরা লিখব প্রমাণিত। দেখো এটা পিথাগোরাসের উপপাদ্যের যে বিস্তৃতি স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেটা দিয়েই করা হয়েছে, কারণ এটা যেহেতু ছিল 120 ডিগ্রি সেহেতু এটা একটা ছিল স্থূলকোণ, সেই তথ্য দিয়েই এটা প্রমাণ করা হয়েছে। এটি ছিল এই 2 নং প্রশ্নের সমাধান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনা করব 3 নং প্রশ্ন নিয়ে। দেখো 3 নং প্রশ্নে কি বলেছে? ত্রিভুজ এবিসি এর কোণ
সি ইজ ইকুয়াল 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু ডি অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু ডি প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল এডি স্কোয়ার প্লাস 3 বিডি স্কোয়ার। তাহলে আমাদের শুরুতেই কি করতে হবে, এডি কিন্তু যোগ করে নেওয়া লাগবে, এটা বিশেষ নির্বাচনেই লিখতে হবে। দেখো বিশেষ নির্বাচন, ত্রিভুজ এ বি সি এর কোণ সি ইজ ইকুয়াল 90 ডিগ্রি এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি এডি যোগ করি, প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল এডি স্কোয়ার প্লাস 3 বিডি স্কোয়ার। দেখো এক্ষেত্রেও এডিকে যোগ করে নিয়েছি বিশেষ নির্বাচনের মধ্যেই বা বিশেষ নির্বাচন লেখার সময়, কারণ হলো প্রমাণ করতে হবে এই কথাটা লিখতে যে আমাদের এডির প্রয়োজন হয়েছে, এই জন্য এডি কিন্তু যোগ দেখাতে হবে। অঙ্কনটা তুমি আগেই করে রেখো, আমি অঙ্কন করিনি এখন করে দেখাই দিব। এটা দেখো এডি যোগ করে নিয়েছি, এখানে সি কোণটি হলো 90 ডিগ্রি। তাহলে দেখো প্রমাণ, ত্রিভুজ এ সি ডি এ কোণ এসিডি ইজ ইকুয়াল 90 ডিগ্রি এবং এডি অতিভুজ, যেহেতু এটা সমকোণের বিপরীত বাহু, অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো এডি স্কোয়ার ইজ ইকুয়াল এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটার নাম দিয়ে রাখলাম 1, এটা লিখেছি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আবার দেখো যদি বড় ত্রিভুজটা নিয়ে কাজ করি, ত্রিভুজ এ বি সি এ কোণ এসিবি ইজ ইকুয়াল 90 ডিগ্রি, যেহেতু এক সমকোণ 90 ডিগ্রি একই ব্যাপার, এবং এবি অতিভুজ, অতএব কি লিখতে পারবো, লিখতে পারবো এ বি স্কোয়ার ইজ ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটাও লিখেছি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে দেখো এসি স্কোয়ার যেমন আছে তেমনই থাকলো, এই বিসি স্কোয়ারকে আমরা পরিবর্তন করে লিখতে পারবো, যেহেতু আমাদের প্রশ্নে বিসি চাইনি। তাহলে বিসিকে আমরা কি লিখতে পারি, দেখো বিসিকে লিখতে পারি সিডি প্লাস বিডি, এই দুটো অংশে ভাগ করতে পারি। তাহলে এসি স্কোয়ার প্লাস, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মতো হয়েছে, লিখব সিডি স্কোয়ার প্লাস 2সিডি ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2বি প্লাস বি স্কোয়ার মতো লিখলাম। এখন খেয়াল করো এই যে এসি স্কোয়ার আর সিডি স্কোয়ার, এই যে এইটুকু দেখো এটা সমীকরণ 1-এ আছে, এটা যোগ করলে পাবো আমরা এ ডি স্কোয়ার প্লাস 2বিডি ইন্টু সিডি প্লাস বিডি স্কোয়ার। তাহলে কি করেছি, এখানে 1 হতে মান বসিয়েছি। এখন আরেকটু খেয়াল করো, এডি স্কোয়ার প্লাস 2বিডি ইন্টু এই সিডির পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারবো, সিডির পরিবর্তে লিখতে পারবো বিডি প্লাস বিডি স্কোয়ার। কারণ হলো ডি বিসি এর মধ্যবিন্দু, তাই কিন্তু এই বিডি আর সিডি পরস্পর সমান। তাহলে লিখলাম এডি স্কোয়ার প্লাস
বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। দেখো এখন কি লিখতে পারবো, অতএব লিখতে পারবো এবি স্কোয়ার ইজ ইকুয়াল এডি স্কোয়ার প্লাস এই দুইটা বিডি আর একটা বিডি স্কোয়ার যোগ করলে পাবো 3টা বিডি স্কোয়ার, যা আমাদের প্রমাণ করতেই বলা হয়েছিল এটা। তাহলে লিখব প্রমাণিত। অত্যন্ত সহজ ব্যাপার, শুধু পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এটার প্রমাণ শেষ এবং অনেক সহজ। আশা করি বুঝতে পেরেছ। এটাই ছিল এই 3 নং প্রশ্নের সমাধান। সবাইকে ধন্যবাদ। এখন আলোচনা করব 4 নং প্রশ্ন নিয়ে। দেখো 4 নং প্রশ্নে বলেছে ত্রিভুজ এবিসি এ এডি বিসি বাহুর উপর লম্ব। এই যে এডি বিসি বাহুর উপর লম্ব এবং বিই এসি বাহুর উপর লম্ব। এই যে বিই কি হবে, এসি বাহুর উপর লম্ব। দেখাতে বলেছে বিসি ইন্টু সিডি ইজ ইকুয়াল এসি ইন্টু সিই। তাহলে দেখো আমরা বিশেষ নির্বাচনটা লিখবো, এরকম প্রশ্নে যা আছে বলা যায় তাই লিখব। ত্রিভুজ এ বি সি এ এডি বিসি বাহুর উপর এবং বিই এসি বাহুর উপর লম্ব। প্রমাণ করতে হবে বিসি ইন্টু সিডি ইজ ইকুয়াল এসি ইন্টু সিই। দেখো প্রমাণ অনেক সহজ, যেহেতু এডি লম্ব বিসি এবং বিসি লম্ব এসি, সেহেতু বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি এবং এসি বাহুর উপর বিসি বাহুর লম্ব অভিক্ষেপ সিই। এটা একটু ভালো করে খেয়াল করো, এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ, এটা বলতে আমরা বুঝি জাস্ট এসির যে দুটো প্রান্ত বিন্দু আছে, এ বিন্দু এবং সি বিন্দু, এই দুটো বিন্দু থেকে বিসির উপর লম্ব আঁকতে হবে। তাহলে সি বিন্দু যেহেতু বিসি রেখার উপরেও আছে, এসিতেও আছে, সেহেতু সি বিন্দুর লম্বই সি বিন্দুতেই পাবা। এবং এর থেকে যদি তুমি লম্ব অঙ্কন করো বিসির উপর, তাহলে পেয়েছো এডি। তাহলে এই সি এবং ডি মিলে যে অংশটুকু সিডি, এইটাই হবে এসি এর লম্ব বিক্ষেপ। ঠিক একইভাবে বিসি বাহুর লম্ব বিক্ষেপ এসি বাহুর উপর যখন তুমি হিসাব করবা, তখন বি এবং সি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব আঁকতে হবে। তাহলে বি বিন্দু থেকে যদি তুমি এসি বাহুর উপর লম্ব অঙ্কন করো পাবা ই বিন্দু, আর সি বিন্দু থেকে যদি তুমি সি বিন্দুর উপর লম্ব অঙ্কন করো সি বিন্দুই পাবা। সেই ক্ষেত্রে লম্ব বিক্ষেপ হয়ে যায় সিই। এখন সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে পাই। এখানে সূক্ষ্মকোণটি এসিবি। দেখো এসিবি সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা কি পাই, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো
এ বি স্কোয়ার, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল থেকে কি হবে, ওই দুটো বাহুর কোণ সংলগ্ন দুটো বাহুর যে কোনো একটি এবং ওইটার উপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম হয়। এটা আমরা উপপাদ্য শিখেছি। এবং এই এ বি স্কোয়ারের ক্ষেত্রে আরও একটা তথ্য পাবো, সেটা হলো এরকম, দেখো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু, এই যে বিসির পরিবর্তে লিখবো এসি। যখন আমরা ওই দুটো বাহুর যে কোনো একটি নিয়েছিলাম বিসি, তখন বিসি বাহুর উপর এসির লম্ব অভিক্ষেপ হয়েছিল সিডি। আবার যদি আমরা ওই দুটো বাহুর একটি বিসি চিন্তা না করে এসি চিন্তা করি, তখন এসি বাহুর উপর বিসি বাহুর লম্ব অভিক্ষেপ হবে সিই। তা আমরা দুটোর ক্ষেত্রে লিখতে পারবো। ওই দুটো বাহুর একটি বিসি বিবেচনা করে লিখতে পারবো, আবার ওই দুটো বাহুর একটি এসিকে বিবেচনা করে লিখতে পারবো। যখন বিসিকে বিবেচনা করব তখন বিসির উপর এসির লম্ব বিক্ষেপ নিব, আর যখন এসি নিয়ে কাজ করব তখন এসির উপর বিসি এর লম্ব বিক্ষেপ নিয়ে কাজ করব। এটা সমীকরণ 2 এবং এটাও কিন্তু উপপাদ্য 4 অনুসারে লেখা। সূক্ষ্মকোণ ছিল 4-এর জন্য। এখন কি করব, দেখো 1 বিয়োগ 2 হতে পাই, তুমি এরকম লিখতে পারো 1 বিয়োগ 2 হতে পাই, অথবা কি করতে পারো, তুলনা করেও লিখতে পারো। যেহেতু দুটোরই বাম পাশে বি স্কোয়ার আছে, তাহলে ডান পক্ষ সমান ডান পক্ষ, এটাও লিখতে পারো। আবার বিয়োগ করলেও সমস্যা নেই, বিয়োগ করলে দেখো বাম পাশের অংশ বাম পাশে বিয়োগ, অর্থাৎ এ বি স্কোয়ার থেকে এ বি স্কোয়ার বিয়োগ হবে, আর ডান পাশের অংশ ডান পাশে বিয়োগ। তাহলে কি লিখবো, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু বিসি ইন্টু সিডি মাইনাস এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এই যে এটা বিয়োগ হচ্ছে, পুরোটা বিয়োগ হবে সমীকরণ 2-এর। আর প্লাস এই যে টুর আগে মাইনাস ছিল, মাইনাস চিহ্ন ছিল, এখন প্লাস হয়ে যাবে 2 ইন্টু এসি ইন্টু সিই। তাহলে দেখো বাম পাশে কি থাকে, বাম পাশে থাকে 0, আর ডান পাশে এসি স্কোয়ার বিসি স্কোয়ার কেটে যাবে, থাকবে কি মাইনাস টু বিসি ইন্টু সিডি প্লাস টু এসি ইন্টু সিই। আর স্কোয়ার সবগুলোই দেখো কেটে যায় বা মাইনাস হয়ে যায়। বা এখান থেকে তুমি কি পাবা, এখান থেকে পাবা টু বিসি ইন্টু সিডি ইজ ইকুয়াল টু এসি ইন্টু সিই। যদি পক্ষান্তর করো তাহলে এরকম পাবা। এরপর দেখো 2 দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করো তাহলে থাকবে কি, থাকবে বিসি ইন্টু সিডি ইজ ইকুয়াল এসি ইন্টু সিই। কি করেছে এখানে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করে, তাহলে এটা লেখা যাবে। অতএব বিসি ইন্টু সিডি ইজ ইকুয়াল এসি ইন্টু সিই প্রমাণিত। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। ভালো করে দেখো, এটা শুধু কি করা হয়েছে, পিথাগোরাসের উপপাদ্যের যে বিস্তৃতি সূক্ষ্মকোণের ক্ষেত্রে, সেই সূক্ষ্মকোণের ক্ষেত্রে বিস্তৃতিটা দিয়ে এটা প্রমাণ করা হয়েছে। এখানে জানতে হবে লম্ব অভিক্ষেপের ব্যাপারটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোন বাহুর উপর কোন বাহুর লম্ব অভিক্ষেপ, এটা জানতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এটাই ছিল এই 4 নং প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছো এবং এটা বারবার পড়লে অবশ্যই বুঝতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনা করব 5 নং প্রশ্ন নিয়ে। দেখো বলেছে ত্রিভুজ এ বি সি এর বিসি বাহু পি ও কিউ বিন্দুতে 3টি সমান অংশে বিভক্ত হয়েছে। প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস 4 পি কিউ স্কোয়ার। তাহলে দেখো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহু পি ও কিউ বিন্দুতে সমান 3টি অংশে বিভক্ত হয়েছে। অর্থাৎ বিপি সমান পিকিউ সমান কিউসি, এপি ও এ কিউ যোগ করি
প্রমাণ করতে হবে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইজ ইকুয়াল ap স্কয়ার প্লাস aq স্কয়ার প্লাস 4pq স্কয়ার। দেখো এটার প্রমাণ কিন্তু অনেকটাই সহজ বলা যায়। এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য দিয়ে আমরা প্রমাণ করব। ভালো করে একটু খেয়াল করো। ত্রিভুজ এ বি কিউ এ বিপি সমান পি কিউ, তাই এপি একটি মধ্যমা। অতএব কি লিখতে পারবো? এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার ইজ ইকুয়াল 2 ইন্টু এপি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। কি অনুসারে লিখলাম? এটা লিখলাম অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে। বা এখান থেকে কি লিখতে পারবা? তুমি লিখতে পারবা এ বি স্কোয়ার ইজ ইকুয়াল 2 এপি স্কোয়ার প্লাস 2 পি কিউ স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার। জাস্ট সমীকরণ 1 লিখে রাখলাম। যেহেতু আমাদের এ বি স্কোয়ার আর এসি স্কোয়ার দরকার, এই জন্য এ বি স্কোয়ারের মানটা বের করে রাখলাম। এবার এসি স্কোয়ারের মান বের করব। দেখো আবার ত্রিভুজ এ পি সি এ পি কিউ সমান কিউ সি, তাই এ কিউ একটি মধ্যমা। কারণ মধ্যমা মধ্যবিন্দুতে হয় ত্রিভুজের, যে কোনো শীর্ষ থেকে শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ পর্যন্ত এটাকে বলা হয় মধ্যমা। অতএব আমরা কি লিখতে পারবো? দেখো লিখতে পারবো এপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল 2 ইন্টু এ কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। এটাও কিন্তু অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে। বা এখান থেকে কি পাবা? এখান থেকে এসি স্কোয়ারের মানটা তুমি বের করে রাখতে পারবা। সমান লেখা যাবে 2 এ কিউ স্কোয়ার, 2 দ্বারা গুণ করলে 2 পি কিউ স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার। এটার নাম দিলাম 2। এখন কি করব? 1 আর 2 যোগ করব। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। যোগ করলে কি হয়? দেখো বাম পাশের অংশ বাম পাশে যোগ, অর্থাৎ এ বি স্কোয়ার আর এসি স্কোয়ার বাম পাশে রয়েছে দুটো সমীকরণের, এর জন্য দুটো বাম পাশে যোগ হলো। ডান পাশে প্রথম সমীকরণে রয়েছে 2 এপি স্কোয়ার প্লাস 2 পি কিউ স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার। এটা হলো 1 নং সমীকরণের ডান পক্ষে। এবার 2 নং সমীকরণের ডান পক্ষে যা রয়েছে এটাও যোগ হবে, 2 এ কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার। দেখো কি থাকে? যোগ করার ফলে বাম পাশে যা ছিল তাই থাকবে। ডান পাশে দেখো 2টা এপি স্কোয়ার, এই যে 2টা এপি স্কোয়ার থেকে একটা এপি স্কোয়ার বাদ যাবে। এই যে 2টা এপি স্কোয়ার, একটা এপি স্কোয়ার বাদ গেলে থাকবে একটা এপি স্কোয়ার। ঠিক একইভাবে 2টা একিউ স্কোয়ার আছে। দেখো এই যে 2টা একিউ স্কোয়ার থেকে একটা একিউ স্কোয়ার বাদ যাবে, থাকবে একটা এ কিউ স্কোয়ার। এবং আর একটু ভালো করে খেয়াল করো, 2টা পি স্কোয়ার যোগ হলো 2টা পি স্কোয়ার, থাকবে 2টা মিলে পাবো আমরা 4টা পি কিউ স্কোয়ার। এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে। অতএব আমরা লিখব অতএব এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস 4পি কিউ স্কোয়ার। অনেক সহজ প্রমাণ ছিল। জাস্ট অ্যাপোলোনিয়াসের উপপাদ্য জানা থাকলে এটা অত্যন্ত সহজ একটা প্রশ্ন, যার সমাধান তুমি অতি সহজেই করে ফেলতে পারবে। এখানে
বিপি, পিকিউ এবং কিউসি পরস্পর সমান ছিল, যার কারণে যে ত্রিভুজটা নিয়ে প্রথমে কাজ করেছি এ বি কিউ, এর একটা মধ্যমা হয়ে গেছে এপি। কেন? ওই যে বিপি এর পিকিউ সমান, তাহলে পি হলো বিকিউ এর মধ্যবিন্দু। এইভাবে একটা মধ্যমা হয়ে গেছে। যখনই মধ্যমা হয়েছে তখন আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করেছি। এভাবেই এটা প্রমাণ হয়ে যায় দ্রুত। এটাই ছিল 5 নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এগুলো মনোযোগ দিয়ে বুঝলে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলে, নিজে নিজে ভাবলে অনেক সুন্দরভাবে এগুলো নিজের আয়ত্তে রাখতে পারবা এবং উপপাদ্য সম্পর্কে গভীর জ্ঞান হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনা করব 6 নং প্রশ্ন নিয়ে। দেখো 6 নং প্রশ্নে কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, অর্থাৎ এই এবি এবং এসি বাহু পরস্পর কি সমান। ভূমি বিসি এর উপর পি যে কোনো বিন্দু, হ্যাঁ এই যে ভূমি বিসি এর উপর পি যে কোনো বিন্দু, প্রমাণ করতে হবে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইজ ইকুয়াল বিপি ইন্টু পিসি। তাহলে আমাদের একটু অঙ্কনের প্রয়োজন আছে, আমরা বিশেষ নির্বাচনটা লিখি। দেখো বিশেষ নির্বাচন, ত্রিভুজ এ বি সি এর এবি সমান এসি, ভূমি বিসি এর উপর পি যে কোনো বিন্দু, এপি যোগ করতে হবে আমাদের। আমি লিখছি আগে, যোগটা পরে করব। দেখো এপি যোগ করি। কেন এপি যোগ করার কথা বিশেষ নির্বাচনে লিখছি ভালো করে খেয়াল করে দেখো। এই যে প্রমাণ করতে হবে, এই কথাটা লিখতে যে অংশটার প্রয়োজন, সেই অংশটা যদি যোগ করা না থাকে তাহলে অবশ্যই যোগটা বিশেষ নির্বাচনের মধ্যেই বলে দিতে হবে। প্রমাণ করতে হবে এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। দেখো এই যে এপি স্কোয়ার, যদি এ আর পি যদি যোগ না করতাম তাহলে এপি স্কোয়ার লেখাটা একটু অন্যরকম হয়ে যেত। তাই কি হয়েছে, এপি যোগ করার কথাটা উল্লেখ করেছি বিশেষ নির্বাচনের মধ্যেই, ইজ ইকুয়াল বিপি ইন্টু পিসি। তাহলে এখন কি করব, যোগটা দেখায় দিই। দেখো প্রমাণ করার স্বার্থে আমাদের একটু অঙ্কন করা লাগবে, সেই অঙ্কনটুকু আমি আগেই চিত্রে দেখিয়ে দিচ্ছি, পরে লিখব। দেখো আমরা লম্ব এঁকে নিব, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটি লম্ব এঁকে নিচ্ছি। দেখো লম্বটির নাম দিলাম এডি। তাহলে অঙ্কন লিখব, এডি লম্ব বিসি আঁকি। এটা লম্বের চিহ্ন। প্রমাণ প্রমাণ অনেক সহজ হবে। দেখো একটু খেয়াল করো ভালো করে। ত্রিভুজ এবিডিএ, কোণ এডিবি 90 ডিগ্রি এবং এবি অতিভুজ। যেহেতু এবি সমকোণের বিপরীত বাহু সেহেতু এবি অতিভুজ। অতএব এবি স্কয়ার সমান আমরা লিখতে পারবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এটা কিভাবে লিখলাম, এটা লিখেছি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আবার ত্রিভুজ এডিপি, এই ত্রিভুজে এডিপি 90 ডিগ্রি, তাই এপি অতিভুজ। অতএব এক্ষেত্রেও আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারবো এপি স্কয়ার ইজ ইকুয়াল এডি স্কয়ার প্লাস ডিপি স্কয়ার।
এটার নাম দিলাম 2, এটাও পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখন দেখো প্রমাণের দিকে তাকাও। প্রমাণে বলেছে এ বি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। আমরা কিন্তু এ বি স্কোয়ার পেয়েছি, এপি স্কোয়ারও পেয়েছি। এখন কি করব? এখন এই এ বি স্কোয়ার আর এপি স্কোয়ার বিয়োগ করব। এ বি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, অর্থাৎ সমীকরণ 1 আর 2 বিয়োগ করছি, সমান কি পাবো? দেখো, একের বাম ডান পাশে রয়েছে এডি স্কোয়ার, তাহলে লিখবো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আর 2 এর ডান পাশে আছে এডি স্কোয়ার প্লাস ডিপি স্কোয়ার, যেহেতু মাইনাস সেহেতু কি হবে? দুটোই মাইনাস হয়ে যাবে। দেখো, ডিপি স্কোয়ার। তুমি এখানে লিখতে পারো যে 1 বিয়োগ 2 হতে। আবার এই কথাটা শুরুতেই লিখে নিতে পারতে, কোনো ব্যাপার ছিল না। এখন এডি স্কোয়ার কেটে যাবে, থাকবে না, থাকবে বিডি স্কোয়ার মাইনাস ডিপি স্কোয়ার। এখন একটু খেয়াল করো, এখানে যদি তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লেখো, তাহলে দেখো বিডি প্লাস ডিপি ইন্টু বিডি মাইনাস ডিপি লেখা সম্ভব। আচ্ছা, বিডি আর ডিপি এটা যোগ করলে আসলে ওইভাবে কিছু দেখাতে পারছি না, তাহলে কি করব? বিডির পরিবর্তে আমরা লিখে দিব সিডি প্লাস ডিপি। আর এই যে বিডি থেকে যদি তুমি ডিপি বাদ দাও, ভালো করে একটু খেয়াল করো চিত্রে, বিডি এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এর থেকে বাদ দেবা কোনটুকু? এর থেকে বাদ দেবা এই যে এইটুকু। বাদ দিলে কি থাকে? বাদ দিলে দেখো বিপি থাকে। কি থাকবে? বিপি। তাহলে লিখব বিপি। আর সিডির পরিবর্তে, ওই যে বিডির পরিবর্তে সিডি লিখছি কেন সেটা একটু খেয়াল করো। এটা ছিল একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ হতে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। এই তথ্যটা আমাদের জানা, এই হিসাবে এটা লিখেছি যে বিডির পরিবর্তে কি লিখেছি? সিডি লিখেছি। এখন দেখো, তুমি যদি সিডি আর ডিপি যোগ করো, সিডি হলো এখান থেকে এই পর্যন্ত আর ডিপি হলো এখান থেকে এই পর্যন্ত, তাহলে যোগ করলে দেখো সিপি পাচ্ছ। কি পাচ্ছ? সিপি। এই সিপিকে তুমি পিসি লিখতে পারো। কি লিখতে পারো? পিসি ইন্টু বিপি। এটাই প্রমাণের দিকে তাকায় দেখো, আছে বিপি ইন্টু পিসি, তাহলে আমরা লিখতে পারি বিপি ইন্টু পিসি কত সমান? এই যে এ বি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার সমান লিখতে পারি বিপি ইন্টু পিসি। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে লিখব প্রমাণিত। দেখো, জাস্ট পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে কিন্তু এটার প্রমাণ হয়ে গেছে, এবং প্রমাণ যে অনেক বেশি জটিল তা কিন্তু না। তো এই ছিল 6 নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 7 নং প্রশ্ন নিয়ে। দেখো, এই প্রশ্নটিতে বলেছে ত্রিভুজ এ বি সি এর মধ্যমাত্রায় জি বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল 3 ইন্টু জি এ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জি সি স্কোয়ার। তাহলে দেখো, ত্রিভুজের 3টি মধ্যমা এডি বিই এবং সিএফ পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে? জি বিন্দুতে মিলিত হয়েছে। জি বিন্দুটাকে বলা হয় কিন্তু ভরকেন্দ্র, অর্থাৎ একটি ত্রিভুজের মধ্যমা 3টি যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দুটার নাম হলো ভরকেন্দ্র। আর এই ভরকেন্দ্রে প্রত্যেকটা মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়, অর্থাৎ এক পাশে থাকে 3 ভাগের 2 ভাগ এবং অপর পাশে থাকে 1 ভাগ। তাহলে চলো আমরা এখন এর সমাধানটা জেনে নিই। বিশেষ নির্বাচন। ত্রিভুজ এ বি সি এর এডি বিই ও সিএফ মধ্যমাত্রয়
জি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল 3 ইন্টু জিএ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। প্রমাণ দেখো, এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু ও মধ্যমার একটা সম্পর্ক আমরা জানি। এই সম্পর্কের উপর ভিত্তি করে এই সমস্যাটির সমাধান আমরা করব। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু ও মধ্যমার সম্পর্ক হতে আমরা পাই কি পাই দেখো, 3ab স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, অর্থাৎ 3 ইন্টু বাহুত্রয়ের বর্গের সমষ্টি, এটা সমান আমরা জানি 4 ইন্টু মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টি, অর্থাৎ 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। এখন খেয়াল করো আবার, ওই যে বলেছিলাম ত্রিভুজের মধ্যমাত্রয় তাদের ছেদবিন্দুতে অর্থাৎ ভরকেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে সেইটা এখন লিখব। দেখো, ত্রিভুজের মধ্যমাত্রয় তাদের ছেদবিন্দুতে অর্থাৎ ভরকেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। এটা আমাদের জানা তথ্য। তাহলে আমরা এডি মধ্যমা দিয়ে কাজ করি। প্রথমেই এই জিএ আর জিডির অনুপাত হবে 2:1, অর্থাৎ এই যে তোমরা চিত্রে দেখছো এ জিএ বা এজি এই দিকে থাকবে 2 ভাগ আর এদিকে থাকবে 1 ভাগ। দেখেই বোঝা যাচ্ছে যে বড় অংশ একদিকে, ছোট অংশ রয়েছে আর একদিকে। এর প্রমাণও রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, বা জিডি বাই জিএ 1/2, এটা হলো ব্যস্তকরণ করেছি, ব্যস্তকরণ করে, বা জিডি প্লাস জিএ ডিভাইডেড জিএ। দেখো আমাদের জিএ প্রয়োজন, জিডি প্রয়োজন নয়, এই জন্য আমরা জিএ কে রাখবো। আর এই জিএ এবং জিডি যোগ করলে এডি পাবো, অর্থাৎ একটি মধ্যমা পেয়ে যাবো। এই জন্য এখানে যোজন করছি। তোমরা যোজনের পরিবর্তে যদি মনে করো আমরা উভয় পক্ষে 1 যোগ করে করব, তাও করতে পারবা। তাহলে এখানে কি করলাম, এখানে জাস্ট যোজন করে, যোজন করার অর্থ হলো লব এবং হর যোগ হয়ে লবে বসবে আর হরে হরটাই থেকে যাবে। উভয় পক্ষেই তাই করেছি। আর যোজন বিয়োজন বা যোজন এটা সমানচিহ্নের দুই পাশেই করতে হয়, এক পাশে করা হয় না। আচ্ছা দেখো, জিডি আর জিএ চিত্রের দিকে তাকাও। এই যে জিডি, এই জিডি নিচের এইটুকু, আর জিএ, এই যে জিএ হলো এটুকু আর জিডি হলো এটা, যোগ করলে দেখো আমরা পাবো এডি, মধ্যমা পেয়ে গেলাম। জিএ 3/2। এইবার
তুমি এইখান থেকে এডির মান বের করতে পারবা। কেন এডি বের করবা? এই দেখো আমরা যে সমীকরণ 1 লিখে রাখছি, এই এডি পরিবর্তন করে এডির পরিবর্তে জি এ ব্যবহার আমাদের করতে হবে। তাহলে দেখো আমরা প্রমাণ করতে হবে যে অংশ, সেই অংশ পেয়ে যাব। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো বা এডি ইজ ইকুয়াল 3/2 জিএ। এটাকে যদি বর্গ করে দাও তাহলে দেখো এডি স্কোয়ার ইজ ইকুয়াল 9/4 জিএ স্কোয়ার। কি করেছি এখানে? বর্গ করে। এখন কেন বর্গ করলাম? ওই যে 1 নং সমীকরণে দেখো এডি স্কোয়ার আছে, তাহলে এডি স্কোয়ারের পরিবর্তে আমরা মান বসাতে পারবো, এই জন্য এটাকে বর্গ করে নিলাম। অনুরূপভাবে ভালো করে একটু খেয়াল করো, এটা পেয়েছি এডি মধ্যমার জন্য। এডি মধ্যমার জন্য কি পেয়েছি? এডির স্কোয়ার সমান হলো 9/4 ইন্টু জি এ স্কোয়ার। তাহলে আমরা যদি বিই স্কোয়ার চিন্তা করি, বিই স্কোয়ার কি পাবো? 9/4 পাবো। 9/4 এবার পাবো জি বি স্কোয়ার, অর্থাৎ ওইটার জন্য পেয়েছিলাম জি এ, আর এবার পাবো জিবি। এবং এই সিএফ স্কোয়ার, আমরা এডি নিয়েছি, বিই নিয়েছি এবং নিব সিএফ স্কোয়ার। দেখো এই সিএফ এর সাথে কোনটুকু নিব? সিএফ এর সাথে আসবে জি সি, তাহলে 9/4 জি সি স্কোয়ার। এখন কি করব? এই এডি স্কোয়ার, বিই স্কোয়ার এবং সিএফ স্কোয়ারের মানটা সমীকরণ 1 এ বসিয়ে দিব। এখন এডি স্কোয়ার, বিই স্কোয়ার ও সিএফ স্কোয়ারের মান এক নং সমীকরণে বসিয়ে পাই। দেখো বসালে কি হয়। একে আমাদের ছিল কি? একে ছিল 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আর ডান পাশে ছিল 4 ইন্টু এডি স্কোয়ার। তাহলে এডির পরিবর্তে বসাবো 9/4 জিএ স্কোয়ার। বিই স্কোয়ারের পরিবর্তে বসাবো 9/4 জি বি স্কোয়ার এবং সিএফ স্কোয়ারের পরিবর্তে বসাবো 9/4 জি সি স্কোয়ার। এই মানগুলো বসিয়ে দিলাম। তাহলে কি থাকে? বাম পাশে যেমনটা আছে তেমনই, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আর ডান পাশ থেকে দেখো 4 ইন্টু প্রত্যেকটা পদের সাথে 9/4 গুণ আকারে আছে, তাহলে আমরা কি করতে পারি? 9/4 কমন নিতে পারি। থাকবে কি? জি এ স্কোয়ার জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল, এই 4 ভাগ হয়ে যাবে, থাকবে 9 ইন্টু জি এ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। দেখো বাম পাশে রয়েছে 3, ডান পাশে রয়েছে 9, তাহলে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাবো? 3 দ্বারা ভাগ করলে পাবো আমরা এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল, ডান পাশে থাকবে 3 ইন্টু জি এ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। এটাই কিন্তু আমাদের প্রমাণ করার বিষয় ছিল। তাহলে আমরা পেয়ে গেছি সেই অংশটি, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল 3 ইন্টু জি এ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। প্রমাণিত। দেখো এই প্রমাণটি ভিন্নভাবেও আসতে পারে। দেখো কোথায় পরিবর্তনটা হতে পারে? এই যে যেখানে জি এ স্কোয়ার, জিবি স্কোয়ার, জিসি স্কোয়ার রয়েছে, এর পরিবর্তে জিডি, জিই এবং জিএফ স্কোয়ার দিয়ে হতে পারে। তখন 3 থাকবে না, তখন 3-র পরিবর্তে এখানে অন্য কোনো রাশি চলে আসবে, সম্ভবত 12 চলে আসবে। তো এই জন্য তখন তোমরা কি করবা? তখন এই যে যেখানে যোজন করেছিলাম, এখানে যোজন করেছিলাম এই যে ব্যস্তকরণ, এই অংশটা, এই ব্যস্তকরণটা এখানে আর ব্যস্তকরণ করা লাগবে না। তখন একবারে এই লাইন থেকে তুমি যদি যোজন করে দাও, যোজন করলে তখন জি এর পরিবর্তে পেয়ে যাবা জিডি। এটুকু শুধু পরিবর্তন করলে তোমরা সেই প্রমাণটুকু করতে পারবা আশা করি।
তাহলে এটা ছিল 7 নং প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।